আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাছে দূরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে দারুণ মজার চকলেট কেক রেসিপি শেয়ার করব। আর এই কেকটা আমি ইলেকট্রিক বিটার ছাড়া ব্লেন্ডারে ব্যাটার তৈরি করে চুলায় স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিন এর প্রস্তুত প্রণালী। এর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো প্রস্তুত করে নেব। এখানে একটা বাটি নিয়ে তার উপরে একটা চালনি বসিয়ে নিয়েছি। এই চালনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, আপনারা আটাও নিতে পারেন। এরপর 1/4 কাপ কোকো পাউডার, চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে। আমি হার্শিসের কোকো পাউডার ব্যবহার করেছি। এরপর দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ। এবার সব উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এই ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করতে হবে। আর ডিম যদি ঠান্ডা থাকে তাহলে কেক একেবারে পারফেক্ট হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ চিনি, আর দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আর আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ চকলেট এসেন্স। এরপর ডিম, চিনি ও তেলটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করব যতক্ষণ চিনিটা ভালোভাবে গলে না যায়। আমি 2 মিনিট ব্লেন্ড করে নিয়েছি, আর চিনিগুলো এর মধ্যে গলে গেছে। যদি না গলে তাহলে আরও 2 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। এবার মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম 1/3 কাপ। আপনাদের কাছে যদি চকলেট ক্রিম না থাকে তাহলে গুঁড়া দুধ গুলিয়ে দিতে পারেন। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে রেখেছিলাম সেটা আবারও চেলে নেব। এভাবে চেলে দেওয়ার ফলে এর ভেতরে কিছুটা বাতাস ঢুকবে আর কেকটা স্পঞ্জি হবে। চেলে নেওয়া হয়ে গেছে। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাও একেবারে রেডি। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। বাটির চারপাশে তেল ব্রাশ করে নিয়েছি। এবার বাটির তলায় একটা কাগজ দিয়ে নিচ্ছি, যাতে করে খুব সহজে কেকটা মোল্ড আউট করা যায়। এবার এই কাগজের উপরেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। একটু উপর থেকে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো বাতাস থাকলে তা বের হয়ে যায়। কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢালা হয়ে গেলে এভাবে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নেব, যাতে করে ব্যাটারের মধ্যে কোনো বাতাস থাকলে তা উপরের দিকে চলে আসে। যেহেতু চুলায় কেকটা তৈরি করব, তাই চুলায় একটা পাতিল বসিয়ে চুলার একটা হাই হিটে দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং তার উপর খুব সাবধানে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে।
আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোকতে করে দিয়েছি আর লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট বেক করে নিয়েছি। ফিরে এলাম 40 থেকে 45 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে কেকটা চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একটা কাবাবের স্টিকের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন স্টিকটা একেবারে পরিষ্কার, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এবার মোল্ড আউট করার আগে এর সাইডটা একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে খুব সহজে মোল্ড আউট হয়ে যায়। এবার কেকটা মোল্ড আউট করে নিয়ে যে কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু কাগজটা উঠে গেছে আর কেকটাও কিন্তু অনেকটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আরও বেশি মজা হয়েছে। আর তৈরি করাটাও খুব সহজ। ব্লেন্ডারে ব্যাটার তৈরি করে চুলায় কেকটা একদম রেডি। যাদের বিটার নেই তাদের সফট স্পঞ্জ কেকের জন্য আর আফসোস করতে হবে না। আপনারা কেকের রেসিপিটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কেকটা কতটা সফট ও ময়েস্ট হয়েছে। যে কোনো অকেশনে হোক বাসায় একবার ট্রাই করবেন, আশা করি সবাই অনেক পছন্দ করবে। আর যাদের কেক পারফেক্ট হয় না তারা আশা করি এই রেসিপি ফলো করে কেক তৈরি করলে কেউ নিরাশ হবেন না। আর অবশ্যই বাসায় তৈরি করে কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।